আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। প্রিয় বন্ধুবান্ধব ও ফ্যান ফলোয়াররা, আমি আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটির বিষয়বস্তু হলো দোজখের শ্বাস প্রশ্বাস, দোজখের যে কষ্ট বা দোজখ কী চায় আল্লাহর কাছে, সে ব্যাপারে ছোট্ট করে একটু আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন আর একটু লাইক কমেন্ট করবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক ইনশাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রখর তাপের সময় দিনের বেলা তোমরা জোহর নামাজ একটু দেরিতে আদায় করো, কারণ এই তাপের তীব্রতা দোজখের প্রচণ্ড উত্তাপের কারণে হয়ে থাকে। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোজখ তার প্রতিপালকের নিকট অভিযোগ করল, হে আমার প্রতিপালক, আমার উত্তাপের তীব্রতা এত প্রচণ্ড রূপে ধারণ করেছে যে আমার এক অংশ অন্য অংশকে ভক্ষণ করছে, খেয়ে নিচ্ছে। সুতরাং আপনি আমাকে উত্তাপের তীব্রতা হ্রাস করার অনুমতি দিন। সে মতে রব্বুল আলামিন তাকে দুবার শ্বাস নেওয়ার অনুমতি দান করবেন। একটি শ্বাস শীতকালে নেন দোজখ, আরেকটি শ্বাস গ্রীষ্মকালে নেন। অতএব তোমরা গ্রীষ্মকালে যে গরমের উত্তাপ হাওয়া অনুভব করো, তা হচ্ছে দোজখের লু হাওয়ার প্রতিক্রিয়া, আর যা শ্বাসের সাথে বহির্গত হয়। আর তোমরা যে তীব্র শীত অনুভব করো, তা হচ্ছে দোজখের শীতল অংশের প্রতিক্রিয়া। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় বন্ধুরা, দোজখের 7টি দরজা থাকবে, 7টি ফটক থাকবে। সেই 7টি ফটক সম্বন্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আমি বর্ণনা করতেছি আপনাদের সামনে। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, শুনবেন, আমল করবেন। দোজখের 7টি ফটক সম্বন্ধে পবিত্র কোরআন শরীফে যে আয়াতে উল্লেখিত আছে, আয়াতটি বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহা সাবআতিন আবওয়াবিন লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। দোজখের যে 7টি দরজা আছে, 7টি দরজার 7টি ফটক আছে, আলাদা আলাদা 7টি ফটক আছে, এবং এই দরজার আলাদা আলাদা অংশ। আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বয়ানুল কোরআনের লেখক মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ কেউ বলেন এর দ্বারা 7টি স্তরের কথা বোঝানো হয়েছে, যার মধ্যে বিভিন্ন ধরনের শাস্তি মওজুদ আছে। যে ব্যক্তি যে ধরনের শাস্তির উপযুক্ত হবে, সে সেই ধরনের স্তরেই প্রবেশ করিবে। যেহেতু প্রত্যেক স্তরের দরজা আলাদা আলাদা, তাই 7টি দরজা দ্বারা এর ব্যাখ্যা করা হয়েছে। কেউ কেউ বলেন এর দ্বারা 7টি দরজার কথাই বোঝানো হয়েছে। আর এই কথার দ্বারা এই কথা বলার উদ্দেশ্য এই যে দোজখীদের সংখ্যা অধিক পরিমাণ হওয়ার কারণে তাদের জন্য একটি প্রবেশপথ যথেষ্ট নয়, তাই 7টি দরজা বানানো হয়েছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনারা আমার ভিডিওটি একটু দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আমি আস্তে আস্তে এখন ইসলামী ভিডিও, কোরআন হাদিসের কিছু আলোচনাই লং ভিডিওতে উল্লেখ করব। আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ।